19শে নভেম্বর কলকাতায় শহীদ মিনার সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ওয়াকফ সংশোধনী বিল নামে যে কালা কানুন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এই বিষয়ে নিয়ে আসতে চাইছে, সেই বিলটাকে প্রত্যাখ্যান করার জন্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ডাক দিয়েছে। আমরা গোটা দেশ জুড়ে তাদের ব্যানারে আন্দোলন চলছে। আমরা রাজ্যের বিভিন্ন সংগঠন যৌথভাবে এদিন সমাবেশ করে সেই একই ডাকে সাড়া দিয়ে আমরা প্রতিবাদ করতে চাইছি যে এই ধরনের কালা কানুন কোনোভাবে আমরা মানব না। কালা কানুনের বিরুদ্ধে কেন, কি আছে? আসলে দীর্ঘদিন ধরে শত শত বছর ধরে দেশে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আছে এবং সেগুলো ওয়াকফ বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত। কেননা ওয়াকফ সম্পত্তি 100%ই মুসলমানদের সম্পত্তি। সেই সম্পত্তিগুলো মুসলমানরা পরিচালনা করেন, মুসলমানদের উন্নয়ন এবং কল্যাণে ব্যবহৃত হয়, মুসলমানদের ধর্মীয় কাজে লাগে। কিন্তু আজকের সেই সম্পত্তিগুলোকে আইন করে সরকার আত্মসাৎ করতে চাইছে, নিজেরা কন্ট্রোল করতে চাইছে এবং সেখানে ওয়াকফ বোর্ডের মধ্যে ওয়াকফ সম্পত্তির যে সমস্ত কমিটি আছে তার মধ্যে অমুসলিম প্রতিনিধিদেরকেও বাধ্যতামূলকভাবে রাখার নিয়ম আনতে চাইছে এবং ওয়াকফ বোর্ডের ক্ষমতা কেড়ে নিয়ে জেলা শাসকের হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দিতে চাইছে, যেটা ওয়াকফ বোর্ডের যে কানুন বিগত দিনে যে নিয়মে চলেছে তার সম্পূর্ণ পরিপন্থী। তাই আমরা এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি। একটা ওয়াকফ সম্পত্তি কিভাবে চলবে, একটা মসজিদ কিভাবে চলবে, সেটা তো নির্ধারণ করবে যারা নামাজ পড়েন, যারা মসজিদের তত্ত্বাবধান করেন, মসজিদের সেবা করেন, খাদেম, তারা। কিন্তু এখানে বলা হচ্ছে যে তার জন্য তো এই ধরনের নিয়ম কানুন করা হয়নি। দেশে অন্যান্য ধর্মীয় স্থান আছে, তার জন্য তো এই ধরনের নিয়ম কানুন করা হয়নি। দেশে দেবত্ব সম্পত্তি আছে, তার জন্য তো এই ধরনের কোনো নিয়মকরণ, কোনো সংশোধনী বিল মোদী সরকার নিয়ে আসেননি। তাহলে ওয়াকফ সম্পত্তিকে কেন টার্গেট করা হচ্ছে? কেন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং মুসলিম ঐতিহাসিক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা হচ্ছে? এর মধ্যে একটা অশুভ ষড়যন্ত্র আছে। একটা বিল আনতে চাইছে, জেপি বিলের রন্ধ্রে রন্ধ্রে কোথাও ওয়াকফ সম্পত্তির কল্যাণে একটা শব্দ, একটা বাক্য ব্যবহার করা হয়নি। ওয়াকফ সম্পত্তিগুলো কিভাবে নিয়ন্ত্রণ সরকারি লোকেরা করবে, আমলা কেনা। এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দেশে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের সঙ্গে পশ্চিমবাংলার মানুষও নিজেদের প্রতিবাদী সত্তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আগামী 19 নভেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার কলকাতার শহীদ মিনারে বেলা 1টার সময় সমাবেত হবে। এখান থেকে আমরা আমাদের রাজ্যের রাজনৈতিক যে কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দল, তাদেরকেও আমরা মেসেজ দেব এইভাবে যে তারা যেন মোদী সরকারের এই অশুভ ষড়যন্ত্রের বিরুদ্ধে বলিষ্ঠভাবে লড়াই করেন। কেননা তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরোধী শাসক দল, কিন্তু সর্বভারতীয় স্তরে বিরোধী জোটের মধ্যে আছে। তারা ইতিমধ্যে ঘোষণা করেছেন যে সংসদীয় কমিটি তৈরি হয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, তার মিটিংয়ে তৃণমূলের সাংসদ যারা আছেন প্রতিনিধি নাদিমুল হক এবং কল্যাণ ব্যানার্জি, তারা বয়কট করবেন। আমরা অনুরোধ করব বয়কট না করে, যেহেতু লড়াইটা হক আর না হকের উপরে, যেহেতু ইনসাফের জন্য লড়াই, তাহলে সেই ইনসাফের কথাগুলো পার্লামেন্টের মধ্যে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এবং পার্লামেন্টের বাইরেও বলিষ্ঠভাবে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে বলতে হবে এবং লড়াইয়ের বলিষ্ঠ ভূমিকা তাদের পালন করতে হবে। কয়েকদিন আগে আমরা শুনছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে আমরা যতদিন থাকবো মুসলিমদের কোনো উন্নয়ন হবে না। এটা নিয়ে কি বলবেন? মুসলমানদের কোনো উন্নয়ন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চায় না মুসলমানরা। কিন্তু কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন যে দেশের কোনো অংশের মানুষের উন্নয়ন তিনি করবেন না,
তাহলে তিনি ভারতবর্ষের যে সংবিধানের উপরে হাত রেখে শপথ বাক্য পাঠ করেছিলেন যে আমি স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে আমি এই শপথ নিচ্ছি যে যে কোনো মানুষ তার প্রয়োজনে এলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি সমানভাবে তাদের ন্যায় দেব, তাহলে তিনি নিজের সঙ্গেই নিজের শপথের সঙ্গেই তিনি বিশ্বাসঘাতকতা করছেন। সকল মানুষ যারা রয়েছেন, আপনার পশ্চিমবঙ্গে যত মানুষ রয়েছেন, এই যে ওয়াকফ বোর্ডের ওয়াকফ সম্পত্তি নিয়ে যে বিজেপি সরকারের যে কালাকানুন, তার প্রতিবাদে আপনারা গর্জে উঠছেন। বিষয়ে ওয়াকফ বললে এই সার্বিক গুরুত্বপূর্ণ শব্দটার সঙ্গে গ্রামের মানুষরা জড়িত নন, শুনে শুনে অভ্যস্ত নন। ওয়াকফ সম্পত্তি হচ্ছে প্রত্যেকটি মসজিদ ওয়াকফ। মসজিদগুলোকে যখন রেজিস্ট্রি হয়, মসজিদের জায়গায় যখন দলিল করা হয়, মুসলিম সর্বসাধারণকে এ বিষয়টা নিয়ে তারা আলোচনা রাখবেন এবং আগামী মঙ্গলবার প্রত্যেকটি মসজিদ থেকে যাতে একটা করে গাড়ি ভাড়া করে মসজিদ কমিটির নিজেদের উদ্যোগে যাতে ইমাম সাহেবকে সঙ্গে নিয়ে যান, সে বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে এবং প্রত্যেকটি মসজিদে ইমাম সাহেবদের চিঠি দিয়ে এই আবেদন জানানো হচ্ছে।